হ্যালো, ওয়েলকাম জানাই জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর আজকে দিনটা হলো গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী আমার সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করছি আজকে দিনটা তোমরা সবাই অনেক ভালোভাবে কাটিয়েছো। আর আজকে আমি আমার বাড়িতে ছোট্ট করে গণেশ পুজো করি, তো সেই ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি না আলপনাটা দিয়ে নিয়েছি। আমি খুব ভালো একটা আলপনা দিতে পারি না, ছোটোবেলা থেকে যেটা শিখেছি মায়ের কাছ থেকে সেটাই দিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি লুচি ভাজতে, যেহেতু আমি একটু ভোগ প্রসাদ বানাই গনু বাবাকে দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমি গণেশকে কিন্তু গনু বাবা বলি, গনু বলেই ডাকি। তো ওর জন্য একটুখানি লুচি বানিয়ে নিয়েছি আর 5 রকম ভাজা, আর বানাবো সুজি। প্রত্যেক বছর এই যে রান্নার পাটটা থাকে এটা হচ্ছে আমার বোন করে। তো এই বছর আমার বোন আসতে পারিনি, যেহেতু ওর বাড়িতে রান্না পুজো আছে। মাও আসতে পারিনি, মায়ের রান্না পুজো আছে, মনসা পুজো আছে, শ্বশুরবাড়িতেও সেম। তো সেই জন্য কেউই আসতে পারিনি। এই বছর পুজোর পুরো দায়িত্বটা আমার হাতেই পড়েছে। তো চলো আমি করে নিই। এখানে দেখছো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, মোটামুটি আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন সুজিটা করব। আর আমি এখানে নিয়েছি, লুচি করেছি, আর ঢ্যাঁড়স, পটল, বরবটি, আলু আর কাঁকরোল 5 রকমের ভাজা করে নিয়েছি। তো চলো এবার ঠাকুরটাকে নামিয়ে নেব সিংহাসন থেকে। যেহেতু আমার ঠাকুরটা অনেক পুরনো, প্রায় 5 বছর ধরে আমি এই গণেশ ঠাকুরটাকে পুজো করছি। তো একই ঠাকুর আছে, আমি ঠাকুরটাকে চেঞ্জ করিনি। যেহেতু যতবারই ঠাকুরটাকে চেঞ্জ করার কথা হয় ততবারই আমার ছেলে কান্নাকাটি করে, কারণ ওকে নাকি ওর খুব ভালোবাসে ফেলেছে। ওকে কিছুতেই ঠাকুর চেঞ্জ করা যাবে না। আমাকে এবছর বলছে ঠিক আছে, গত বছর কালার করে আনবে কিন্তু ঠাকুর চেঞ্জ করতে পারবে না। তো ঠিক আছে, ছেলের আবদার তো রাখতেই হবে। সেই জন্য করলাম কি, একটা পরিষ্কার কাপড়ের মধ্যে, যেহেতু গনু বাবার হলুদ কাপড় ভালো লাগে, আমি একটা হলুদ কাপড়ের মধ্যে গোলাপ জল আর আগরো দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। নিয়ে একটা হলুদ কাপড় রেখেছি, তার মধ্যে গনু বাবাকে বসিয়ে দিয়ে এখন একটু আলপনা করে দিয়ে দেব। যেহেতু আমি আলপনা পারি না, আমি আগেই বলেছি, যা পারি তাই দিয়ে মোটামুটি করে নিচ্ছে। তো এই কাজগুলো গত বছর আমার ঠাকুরমশাই এসে করে দিয়েছিল, তো এবছর আমি নিজেই করে নিয়েছি। তো ঠাকুরমশাই এসে গেছে, আমি সমস্ত কিছু জোগাড় করে রেখেছি। ঠাকুরমশাই এসে ঘরটা বসিয়ে দিয়েছে। যা যা কাজ থাকে আর কি পুজো করার জন্য সব কাজই ঠাকুরমশাই করেছে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এই পর্যন্ত ভিডিওটির সাথে যারা আছো প্লিজ একটা লাইক করে দিও। তোমরা কিন্তু কেউ লাইক করো না, প্লিজ একটা লাইক করো। স্কিপ করে ভিডিও দেখো না প্লিজ। তো আমার পুজো হয়ে গেছে, তো এক ঝলক দেখিয়ে দিই আমার গনুকে কেমন লাগছে। খুব কিউট লাগছে, খুব মিষ্টি লাগছে। আর আমি প্রত্যেক বছর করি কি, একটু ডেকোরেশন করার চেষ্টা করি। এই বছর যেহেতু হাতে আমার একটু সময় ছিল না, সেজন্য করতে পারিনি। তো আমার হাজব্যান্ড দেখলাম এই ছোট্ট মতো একটা ডেকোরেশন করে দিয়েছে পেছনে দেয়ালে, তোমরা দেখতেই পাচ্ছ। আমাকে বললো খুব সুন্দর লাগছে। তো তোমরাই বলো কেমন লাগছে। আর এখানে আমি প্রসাদ দেওয়ার জন্য সাজিয়ে নিয়েছি প্লেটগুলোতে। আর তারপরে এই ভিডিওটি আমি আর কন্টিনিউ করিনি, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিয়েছি। তারপরে যে ক্লিপটা দেখছো সেটা হচ্ছে পরের দিন। তোমরা অনেকেই কম বেশি জানো গড়িয়াতে প্রচুর বড় বড় গণদেবতার পুজো হয়। তো আজকে তোমাদের সেখানে নিয়ে যাব। তো চলো, আমিও প্রত্যেক বছর যাই, ভোগ প্রসাদ খেয়ে আসি আর ঠাকুরও দেখে আসি। সবথেকে বেশি দেখি মেলা দেখতে যাই, আর গনুকে কেমন করে সাজায় আমি সেটা দেখতে যাই। তো দেখতেই পাচ্ছ গনুকে কত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছিল ওকে দেখতে। তোমরা দেখো।
এখানে পুজোটা হয়ে গেছে, এটা হলো সন্ধেবেলা। আর তারপর চলে এসেছি মেন বড় যে পুজোটা হয় সেটা। এখানে দেখতে পাচ্ছ রাস্তার দুদিকে মেলা বসেছে, আর এখানে তোমার লাইটিংও দিয়েছে। তো আমি এখানে না ভিডিওটা একটু স্পিডটা বাড়িয়ে দিলাম। আর এই যে গণদেবতাটাকে দেখছো, একে খুব কাছ থেকে আমি ফটোটা তুলতে পারিনি, কারণ অনেকটা দূর থেকে আমি ভিডিওটা করেছি। মেন রাস্তা তো, সবসময় গাড়ি চলাচল করছে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি যাতায়াত করছে, তো আমি দূর থেকে ভিডিও ক্লিপটা নিয়েছি। আর এখানে আজকে তোমার ফাংশন ছিল, পাঁচ বুধবার দিন এই ঠাকুরটা বিসর্জন হবে। তো প্রত্যেক দিন, যে মঙ্গলবার থেকে বুধবার প্রত্যেকটা দিনই ফাংশন হয়েছে। আর এখানে প্রচুর মেলা বসেছে, আর তোমরা তো জানোই আমার ভালো লাগে মেলার জিনিস কিনতে। আমি এর আগে একটা ব্লগে তোমাদেরকে বলেছি। তো আমি গিয়েছিলাম মেলার জিনিস কিনতে, কিন্তু একটাই কন্ডিশন, আমি যদি কিছু কিনি তাহলে আমার ছেলেকেও একটা কিছু কিনে দিতে হবে। তাই জন্য কি করেছি, ও একটা কিনেছে আমি একটা কিনেছি, বেশি কিছু কেনাকাটি হয়নি। মানে আমি যদি চারটে জিনিস কিনি তাহলে ওকেও চারটে জিনিস কিনে দিতে হবে। তো সেই জন্য করলাম কি, ওকে একটা জিনিস কিনে দিয়েছি, আমি একটা জিনিস কিনেছি। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তবে প্রচুর জিনিস বসেছিল, জিলিপি টিলিপি প্রচুর দোকান বসেছিল। আর এখানে হচ্ছিল, বললাম না যে ফাংশন হবে, তো ফাংশনটা শুরু হয়ে গেছে। এখানে কিছু একটা সুর দিচ্ছিল, তোমার গানটা চিরদিনে তুমি যে আমার, ঠিক আছে। এবার আমার ছেলেকে আমাকে বলছে কি জানো, যে মা বলো তো এটা কিসের গান, এটা হচ্ছে শাহরুখ খানের গান। হ্যাঁ, মানে ও যা গানই এখন শুনছে, ও সব গানই এখন শাহরুখ খান লাগছে। বাংলা গান, হিন্দি গান যাই শুনবে, ও সব কিছু এখন কানে শাহরুখ খান বাজছে। এর মাঝে আমি ঘুগনি খেয়েছিলাম মেলা থেকে, আর ফুচকা খেয়েছিলাম। কিন্তু আমার ছেলে খায়নি, কারণ ও একটু হেলথ কনসাস, ও খাবেই না মেলার জিনিস। ও সোজা চলে গেছে মিও আমরে, ওর পছন্দের জিনিসটা খেয়েছে। আর আমার খুব ভালো লাগে তোমার ঘুগনি, ফুচকা, জিলিপি। মেলায় আসবো, এগুলো না খেলে হয় বলো? কিন্তু এরা কেউ খেতে চায় না। তার মধ্যে আবার পঙ্কজও এসেছিল, পঙ্কজে খেয়েছে ওর নিজের মতো খাবারটা, সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করিনি। সে ভিডিও ক্লিপটাই নেওয়া হয়নি, অ্যাড করবো কোথা থেকে। হ্যাঁ, তারপর চলে এসেছি বাড়িতে। তো চলো কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করি। আমি একটা ফ্লাওয়ার ভাস কিনেছি, এটা নিল মনে হয় 150 টাকা। এটা যদিও আমার ছেলের পছন্দের, এটা নিয়েছি। আর যেটা আমি সচরাচর তোমাকে বলি তোমাদেরকে, যে আমি কোথাও গেলে একটু বাজার করে নিয়ে আসি, মিষ্টি কিনে নিয়ে এসেছি আর পালং শাক। আর এই যে এই হলো আমার ছেলের গিফট, পোকেমন কার্ড। এই পোকেমন কার্ড ও একটা নিল, আর আমি একটা নিলাম ইয়াররিংস। মেলায় গেলে ওই কার্ডগুলোকে খোঁজে, কতগুলো কার্ড যেন এইভাবে কালেক্ট করেছে তার ধারণা নেই, প্রচুর এই কার্ড কেনে, ওর ভালো লাগে। আর আমি এই ইয়াররিংটা কিনেছি ব্ল্যাক কালারের, যেহেতু আমার একটা ব্ল্যাক কালারের শাড়ি আছে তার সাথে ম্যাচ করে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।